হ্যালো এভরিওয়ান, আপনারা যারা নিরামিষ খেতে খুব পছন্দ করেন তাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, সিম আলু ঝোল। সো আমি সিম আর আলু কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি ডালের বড়ই। আমি এখন ব্লেন্ডার জারটা নিয়ে নিব, দিয়ে দেব কাঁচামরিচ, আদা কুচি আর দিয়ে দেব ধনিয়া পাতা। একটু পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সো এখন আমি চুলায় চলে গেলাম, দিয়ে দিয়েছি কড়াই। এরপর দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে ডালের বড়িগুলো আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি বাটির মধ্যে উঠিয়ে রাখবো। এরপর এই ফ্রাই প্যানে দিয়ে দিব আলু। একটু লবণ দিয়ে আমি ভালো মতো একটা ভেজে নিব। আলু সুন্দর একটা কালার চলে আসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব সিম। এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেব হলুদ। এরপর আবার নেড়ে চেড়ে হলুদ আর লবণটা আলু সিমের মধ্যে মিশিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি সিম আলুগুলো উঠিয়ে রাখবো। ফ্রাই প্যানে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব পাঁচফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর আমি একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব আগে যে পেস্টটা করে রেখেছিলাম ধনিয়া আদা, সেটা দিয়ে দিলাম স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সো চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। সো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম, গা থেকে তেলটা ছেড়ে দিছে। সো এর মধ্যে দিয়ে দিলাম আলু আর সিমটা। এবার নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আমি কিছুক্ষণ ভেজে নিব এটা মশলার সাথে হালকা আঁচে। সো এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব একটুখানি লবণ। এরপরে যে ডালের বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিব। এরপর এটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে লো আঁচে দিয়ে দিব। 10 মিনিট আমি জাল করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। এর মধ্যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সো আমি 2-3টা আলু তরকারির ভিতরে ভেঙে দিয়ে দিব, তাহলে তরকারিটা ঘন হবে। সো এর মধ্যে ধনিয়া কুচি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। সো তরকারিটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। যারা নিরামিষ খেতে খুব পছন্দ করেন তারা এটা বানায় খাইতে পারেন। সো থ্যাংক ইউ।